মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবারের চাইতে দুধ এত উত্তম খাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে প্রেরণ করেন, পৃথিবীতে আসার সাথে সাথে তার প্রথম খাবারটা হয় মায়ের দুধ। জোরে কোন ঠিক কি ঠিক না? মানুষ দুনিয়াতে আসলে তার প্রথম খাবারটা কি হয়? দুধ। গরু বাছুর যদি দুনিয়াতে আসে তার খাবারও দুধ। বাঘ সিংহ যদি দুনিয়াতে আসে তার প্রথম খাবারটা হলো দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ স্তন্যপায়ী যত প্রাণী রেখেছি তারা দুনিয়াতে আগমন করার সাথে সাথে প্রথম খাবারটা আমি আল্লাহ দুধ বানিয়ে দিয়েছি। কারণটা জানোনি বান্দা? দুধের চাইতে উত্তম খাবার আমি আল্লাহ পৃথিবীতে আর কোনো কিছু বানাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন চতুষ্পদ জন্তুগুলা মাঠের মধ্যে ছেড়ে যেই গাছগুলা বপন করে, ওই গাছগুলা খাওয়ার পরে ওই গাছ পেটের ভিতরে যায়। পেটের ভিতরে গিয়ে সমস্ত কিছু ওই পেটের ভিতরে খাদ্যটা পচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদ্য হইতে যে বিষটা বের হয়, গরু যদি খায়, গাভী যদি খায়, তাহলে ওই গাছ পচে গিয়া যে বিষটা তৈরি হয় পেটের ভিতরে নিচু স্তরে ওই বিষটা চলে যায়। আর ওই গাছের মধ্যে হইতে খাবারের মাধ্যমে খাবার থেকে উপাদান তৈরি হয় রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটাকে পেটের উপরের মধ্যে নিয়ে আসে। নিচে জমা হয়েছে বিষটা গোবর, আর উপরে জমা হয়েছে রক্ত। আর মধ্যস্থলে যে জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওরে বান্দারে তাকায়া দেখ, নিচে হলো গোবর, উপরে হলো রক্ত, দুটোই কিন্তু নাপাক। জোরে কোন পাক না নাপাক? গোবরও নাপাক, রক্ত নাপাক। এক ফোঁটা রক্ত যদি শরীর থেকে বের হয়ে যায় তাহলে ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়। দ্বিতীয়বার ওযু করে রক্তটা বন্ধ করে ওযু করে আবার নামাজ পড়তে হয়। এখন যাদের ওযু আসে, যদি হাতটা চামড়াটা ছিলে যায়, ওই চামড়ার ভিতর থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে আপনার ওযু ভেঙে যাবে। কারণ কোন নাপাক বের হয়েছে। শরীরের কোন স্থান হইতে যদি ওই নাপাক জিনিসটা বের হয় তাহলে আপনার ওযু ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোবর হলো নাপাক। যেই গোবর কাপড়ের মধ্যে লাগলে ওই কাপড় নিয়ে যদি নামাজ পড়ে নামাজ হইবনি। জোরে কথা বলেন। যেই গোবর গাভীর পেট থেকে বের হয় ওই গোবর যদি পায়ের নিচে লাগে, জুতার মধ্যে লাগে, আমরা জানাজার নামাজ পড়তে যাই, জানাজার নামাজের সময় জুতাটা খুলে সামনে রাখতে হয়। কথা কোন ঠিক কি ঠিক না? কারণটা হলো জুতা পরেও নামাজ পড়া জায়েজ আছে। জুতা পরেও নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু কুলি কেন? মাসালার কিতাবের মধ্যে উল্লেখ আছে, আপনি জুতা পায়ে দিচ্ছেন, হতে পারে জুতার পায়ের নিচে গোবর লেগে থাকতে পারে, মানুষের মলমূত্র লেগে থাকতে পারে, প্রস্রাবের কণা লেগে থাকতে পারে, নাপাক লেগে থাকতে পারে। নাপাক পায়ের নিচে রাইকা আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, এই জন্য জুতাটা খুলে রাখতে হবে। এই জন্য চতুষ্পদ জানোয়ারের পেটের ভিতর থেকে যে কিছু বের হয় সব কিছু নাপাক, নিচে জমা হয়ে যায়। উপরে যে জমা হয় সেটা হলো রক্ত, লাল রক্ত, সেটাও নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোবরের এবং রক্তের মাঝামাঝি যেই জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে পিওর সাদা দুধ তৈরি করে। কোন গবেষণা বিজ্ঞানী তার গবেষণা ধরে না, তার মেডিকেল সায়েন্সে ধরে না, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত এবং গোবরের মধ্যস্থলে কিভাবে সাদা দুধ থেকে অক্ষত রাখে। দুধের মধ্যে যদি এক ফোঁটা লাল রং দেয়, এই দুধ সাদা থাকবে না। কথা বলেন না কেন? সাথে সাথে লাল হয়ে যাবে। আবার ওই দুধের মধ্যে যদি একটা গোবরের চিটা ফোঁটা যদি পড়ে যায়, গরুর প্রস্রাবের একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে দুধ ভালো থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন রক্ত এবং ওই গোবরের মধ্যস্থলে সাদা দুধ তৈরি করে এটারে রিপেয়ারিং কইরা গাভীর পিছনের রাস্তা দিয়া
গোবরটাকে পালাইয়া দেন, আবার উপর থেকে একটা নলের মাধ্যমে ওই রক্তগুলা, সমস্ত রক্তগুলা প্রত্যেকটা রগে রগে আল্লাহ তাআলা বিস্তৃত করে দেন। আর মধ্যস্থলের দুধটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন খালেস ভাবে, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে অক্ষত অবস্থায় ওই গাভীর উলান দিয়া বের করে বান্দারে ডাক দিয়ে বলেন, রে বান্দা তাকায় দেখ, দুইটা নাপাকের ভিতর থেকে আমি আল্লাহ খালেজ দুধ বের করে তোকে খাওয়ার উপযুক্ত বানিয়ে দিয়েছি। বান্দারে, এই জিনিসটার প্রতি যদি তুমি লক্ষ্য করো তাহলে এটা থেকেই তুমি বুঝতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় মালিক। জুড়ে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন এটার দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে আমি আল্লাহ কত বড় মালিক, কত বড় খালিক। দুইটা নাপাকের ভিতর থেকে, রক্ত এবং গোবরের মধ্যস্থল থেকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কিভাবে পিওর দুধের ব্যবস্থা করে দেই। এই গাভীর পেটে থাকা অবস্থায় একটু সময়ের জন্য দুধটা নষ্ট হয় না, রক্তের সাথে মিশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, একেবারে খাওয়ার উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করেছে পৃথিবীর মধ্যে যত খাবার রয়েছে সমস্ত খাবারের চাইতে উত্তম খাবার হলো দুধ। দুধের চাইতে ভালো কোনো খাবার, উত্তম কোনো খাবার হয় না। আপনি ভাত খান, রুটি খান, মাছ খান, গোশত খান, যা কিছু খান, সব কিছুর চাইতে উত্তম খাবার কি? জোরে বলেন। ভাত যদি খান তাহলে আপনার পেটের খিদা দূর হবে, পানি যদি খান তাহলে আপনার তৃষ্ণা নিবারণ হবে, পিপাসা মিটবে। এখন আপনি যদি বলেন আমি ভাত খাবো, আমার পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে, হইব নি? আর যদি আপনি পানি খান, আপনি যদি বলেন ওই পানি খাওয়ার মাধ্যমে আমার পিপাসা দূর হয়ে যাবে, আবার পেটের ক্ষুধাও দূর হবে, পারবেন নি? আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন ভাবে দুধটাকে সৃষ্টি করেছেন, কোন বান্দা যদি দুধ খায় একসাথে তার পেটের ক্ষুধাও নিবারণ হবে, আর তার পেটের মধ্যে, শরীরের মধ্যে যে পানির পিপাসা আছে ওই পানির পিপাসাটাও মহান আল্লাহ দুধের মাধ্যমে দূর করে দেয়। দুধ খাইলে ক্ষুধাও দূর হয়, পিপাসাও নিবারণ হয়। পৃথিবীর কোনো খাবার এমন নাই যে আপনি খাবেন দুটোই দূর হবে। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবারের চাইতে দুধ এত উত্তম খাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে প্রেরণ করেন, পৃথিবীতে আসার সাথে সাথে তার প্রথম খাবারটা হয় মায়ের দুধ। জুড়ে কোন ঠিক কি ঠিক না? মানুষ দুনিয়াতে আসলে তার প্রথম খাবারটা কি হয়? দুধ। গরু বাছুর যদি দুনিয়াতে আসে তার খাবারও দুধ। বাঘ সিংহ যদি দুনিয়াতে আসে তার প্রথম খাবারটা হলো দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ স্তন্যপায়ী যত প্রাণী রেখেছি তারা দুনিয়াতে আগমন করার সাথে সাথে প্রথম খাবারটা আমি আল্লাহ দুধ বানিয়ে দিয়েছি। কারণটা জানলি বান্দা, দুধের চাইতে উত্তম খাবার আমি আল্লাহ পৃথিবীতে আর কোনো কিছু বানাই নাই। ওই দুধ হলো সবচাইতে পিওর খাবার, সবচাইতে পুষ্টিকর খাবার, সবচাইতে উত্তম খাবার। দুধের চাইতে উত্তম খাবার, ভালো খাবার পৃথিবীতে আর কিছু নাই। আপনি চিন্তা করছেন? চিন্তা করছেন গোবর এবং রক্তের মাঝামাঝি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খালেস দুধটা বান্দার জন্য তৈরি করে দিয়েছে। বান্দা, এটা দিয়ে যদি তুমি গবেষণা করো এটাই যথেষ্ট আমি আল্লাহকে চিনা। তারপরে বান্দা কিভাবে আল্লাহর নাফরমানি করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়া আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া
ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য খেজুরেরও ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ মুখরোচক খাবার হিসেবে আঙ্গুর দিয়েছি, খাবার মুখরোচক খাবার তোমার জন্য খেজুর দিয়েছি। খেজুর যদি খান, আঙ্গুর যদি খান, তাহলে শরীরের পুষ্টি গুণগুণ অনেক বেড়ে যায়। আল্লাহ ডাক দেন বান্দারে আমি আল্লাহ ওই আঙ্গুর দিয়া খেজুর দিয়ে তোমাকে একটা পরীক্ষা ফেলে দিয়েছি। কি পরীক্ষা? আঙ্গুর আর খেজুরের মাধ্যমে শরাবও তৈরি করা যায়, মদও তৈরি করা যায়, হারাম খাবারও তৈরি করা যায়। আবার আঙ্গুর এবং খেজুরের মাধ্যমে ভালো খাবার, উত্তম খাবারও বানানো যায়। বান্দা তাকে দেখ, একটা খাবারের মাধ্যমে দুইটা খাবার পরিবেশন হয়, একটা হালাল আর একটা হারাম। তোকে পরীক্ষা পালাই দিয়েছি। ও বান্দা, তুমি জাস্টিফাই করবে, যাচাই বাছাই করে, চিন্তা ফিকির করে নির্ধারণ করবে ওই খাবারের মধ্যে হইতে তুমি হালালটা খাবে না হারামটা খাবে। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের ভিতর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য হয়ে বান্দা তুমি মদ পান করতে পারো, শরাব পান করতে পারো, কিন্তু জানোনি এক ফোঁটা শরাব পান করলে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 40 প্রহর পর্যন্ত এক ফোঁটা মদ পান করলে আল্লাহর দরবারে তোমার কোনো ইবাদত কবুল হবে না। যদি তওবা করে আল্লাহ তাআলা মাফ করবে। দ্বিতীয়বার আবার যদি খায়, আবার 40 প্রহর পর্যন্ত, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যদি তওবা করে আল্লাহ মাফ করবে। তৃতীয়বার যদি আবার খায়, আবার 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না, কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যদি তওবা করে, এই তওবাটাও আর আল্লাহর দরবারে কবুল হয় না। দ্বিতীয়বার তো 2 বার পর্যন্ত তওবা করলে, মদ পান করে, গাঁজা সেবন করে, নেশাগ্রস্ত হয়ে 2 বার পর্যন্ত তওবা করলে আল্লাহ কি করেন? কথা বলেন। কিন্তু 3 বার যখন করে আর মাফের কোনো জায়গা থাকে না, মাফের কোনো আশাই থাকে না। আল্লাহ বলেন চিন্তা করে দেখ, আমি একটা জিনিসের ভিতর থেকে 2টা জিনিস বানাই দিয়েছি। হালালও বানানো যায়, হারামও বানানো যায়। তুমি হালাল ভাবে খাইতে পারবা, হারাম ভাবে খাইতে পারবা। এই খেজুর থেকে এবং ওই আঙ্গুর থেকে মদ বানানো অতি সহজ, অতি সহজ। আল্লাহ জানাইছে বান্দা তুমি যদি আমার নিয়ামত থেকে হালালটা গ্রহণ করো তাহলে তুমি আমার বাধ্যগত বান্দা, আর যদি হারামটা গ্রহণ করো তুমি অবাধ্য। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা জাহিলিয়াত যুগে মদ পান করত, মদের যে সুঙ্গা ছিল, যেটা মধ্যে মদ বানাইতো, যে পাতিল ছিল, সব ভেঙে চুরমার করে আত্মসমর্পণ করে ছেড়ে আল্লাহ রাসূলকে বলে, ওগো নবীজি এখন থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আল্লাহর অবাধ্য হয়ে শরাব পান করব না। জোরে কোন সুবহানাল্লাহ।